বলেন তো প্রথম বিষয় কি ছিল? নামাজ কি? সবাই বলেন নামাজ কি? নামাজ আল্লাহর ইবাদতের এক বিশেষ পদ্ধতি। নামাজ আল্লাহ তাআলার ইবাদতের এক বিশেষ পদ্ধতি। রোজা একটা বিশেষ পদ্ধতি, হজ ইবাদতের বিশেষ পদ্ধতি, যাকাত ইবাদতের বিশেষ পদ্ধতি, তাসবিহ, ইস্তিগফার, তিলাওয়াত সবগুলো আল্লাহর ইবাদতের বিশেষ পদ্ধতি। সেই পদ্ধতিগুলোর একটা অন্যতম বিশেষ পদ্ধতির নাম নামাজ। নামাজ কি? নামাজ নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পদ্ধতিতে শরীরের নির্দিষ্ট কিছু অঙ্গকে জমিনে রেখে বান্দা নিজেকে আল্লাহর সামনে ছোট করে প্রকাশ করার নাম নামাজ। বলেন নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পদ্ধতিতে শরীরের নির্দিষ্ট কিছু অঙ্গকে জমিনে রেখে আল্লাহর সামনে নিজেকে ছোট করে প্রকাশ করার নাম নামাজ। নির্দিষ্ট পদ্ধতি কেন বললাম? আমার আপনার বানানো পদ্ধতিতে পড়লে হবে না। নামাজ আদায়ের বহিরাগত 7টা ফরজ, নামাজ আদায়ের ভিতরের 6টা ফরজ, এটা আমার আপনার বানানো নয়। যিনি নামাজ ফরজ করেছেন তার পক্ষ থেকে নির্ধারিত পদ্ধতি। সুতরাং সেই পদ্ধতিতে পড়তে হবে। আমার জন্য কিবলামুখী হওয়া নামাজের নির্ধারিত পদ্ধতি। সুতরাং কোন ব্যক্তি উত্তরে ফিরে নামাজ পড়লে নামাজ হবে না, কোন ব্যক্তি দক্ষিণে ফিরে নামাজ পড়লে নামাজ হবে না, কোন ব্যক্তি পূর্ব দিকে ফিরে নামাজ পড়লে নামাজ হবে না। নির্দিষ্ট পদ্ধতি কেন? কোন ব্যক্তি ওযু ছাড়া নামাজ পড়লে নামাজ হবে না। নির্ধারিত পদ্ধতি নির্ধারিত আছে, সেই নির্ধারিত পদ্ধতিতে নামাজ পড়লে সেটা হবে নামাজ। তাহলে নির্দিষ্ট পদ্ধতিতে, বলেন নির্দিষ্ট নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট সময়ে কোন ব্যক্তি যদি ইচ্ছা করে আসরের টাইম হওয়ার আগে জোহরের নামাজের সাথে আসর পড়ে নিবে, চলবে? কেন চলবে না? এটা নির্দিষ্ট সময়ে আসর পড়তে হয়, মাগরিবের নির্দিষ্ট সময়ে মাগরিব পড়তে হয়, জোহরের নির্দিষ্ট সময়ে জোহর পড়তে হয়। সুতরাং কোন ব্যক্তি জামা বাইনাস সালাতাইন ইচ্ছা করলে করতে পারবে না। কোন ব্যক্তি সারাদিন নামাজ না পড়ে ঘুমের আগে সারাদিনের নামাজ পড়বে, সেটাও চলবে না। কোন ব্যক্তি সফর করবে, সফরে যাওয়ার আগে সারাদিনের নামাজ পড়বে, সেটাও চলবে না। কেন? প্রতি ওয়াক্ত নামাজ আসমান থেকে প্রতি ওয়াক্তে দুনিয়াতে নাজিল হয়। এজন্য নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট সময়ে। 3 নাম্বার, শরীরের নির্দিষ্ট অঙ্গগুলোকে জমিনে রাখতে হবে। কোন ব্যক্তি যদি সেজদায় কপাল না লাগিয়ে পেট লাগায় নামাজ হবে? তাহলে শরীরের অঙ্গ নির্দিষ্ট হতে হবে। কোন ব্যক্তি যদি মনে মনে নামাজ পড়ে, বলেন নামাজ হবে? মনে করেন একজন ব্যক্তি বসে রইল আর মনে মনে নিয়ত করলো আমি দাঁড়ালাম, মনে মনে কেরাত পড়লো, মনে মনে রুকু করলো, মনে মনে সেজদা করলো, মনে মনে আখেরি বৈঠক করলো, মনে মনে সালাম ফিরালো, নামাজ হয়ে যাবে? কথা বুঝতেছেন আপনারা? তাহলে বোঝা গেল আমার আপনার আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে, নির্দিষ্ট অঙ্গগুলোকে জমিনে রেখে আল্লাহর সামনে নিজেকে ছোট করে প্রকাশ করার নাম নামাজ। মুসলমান, নামাজ কি? নামাজ মুসলিম অমুসলিমের মধ্যে পার্থক্য সৃষ্টির কষ্টি পাথর। বলেন নামাজ কি? মুসলিম কি অমুসলিম পার্থক্য সৃষ্টির কষ্টি পাথরের নাম। আমাদের নবীজি হাদিসে স্পষ্ট বলেছেন, মুসলমান আর অমুসলমান, মুসলিম আর কাফেরের মধ্যে পার্থক্য সৃষ্টির প্রধান মাধ্যম হলো নামাজ। মুসলিম নামাজ পড়ে, কাফের নামাজ পড়ে না। এজন্যই নবীজি বলেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল, ইচ্ছাপূর্বক নামাজ ত্যাগ করলো, সে যেন কুফরিতে নিমজ্জিত হলো, সে যেন কুফরি করলো। বলেন তো এই প্রশ্নের উত্তর নামাজ কি?
মুসলিম কি অমুসলিম পার্থক্য সৃষ্টির মাধ্যম নামাজ। কথা বুঝতেছেন? আবার প্রশ্ন, নামাজ কি জান্নাতের চাবি? নামাজ, নামাজ কি বলেন না? নামাজ কি জান্নাতে যাওয়ার জন্য যে চাবির প্রয়োজন? আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। আবার প্রশ্ন করব, নামাজ কি? নবীজি বলেন আউয়ালু মান ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম যেই বিষয়ের হিসাব নেওয়া হবে সেই ইবাদতের নাম নামাজ। কথা বলেন, নামাজ কি? কিয়ামতের দিন ইবাদত সংক্রান্ত সুয়ালের প্রথম সুয়াল, প্রথম প্রশ্ন হবে কি সম্পর্কে? নামাজ। সুতরাং নামাজের পরিচয় আমরা বিভিন্ন আঙ্গিকে পেলাম। প্রথম কথা, নামাজ কি? আল্লাহর বন্দেগীর এক নির্দিষ্ট এক বিশেষ পদ্ধতি হলো নামাজ। নামাজ কি? শরীরের নির্ধারিত অঙ্গগুলোকে জমিনে রেখে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পদ্ধতিতে ইবাদত করার নাম হলো নামাজ। নামাজ কি? মুসলমান আর অমুসলমানের মধ্যে পার্থক্য সৃষ্টির মাধ্যম হলো নামাজ। নামাজ কি? জান্নাতে পৌঁছার চাবির নাম হলো নামাজ। নামাজ কি? কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে ইবাদত সম্পর্কে প্রশ্ন করা হবে সেই ইবাদতের নাম হলো নামাজ।